প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা দেখব যে আমাদের অনেক সময় বোর্ড কোশ্চেনে থাকে, দেখো, সেলসিয়াস থেকে কেলভিন স্কেল তাপমাত্রায় রূপান্তর করো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করো, অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করো। তো এই জন্য যে ইকুয়েশনটা দেখো, যে এই ইকুয়েশনটা অনেক সময় প্রোগ্রামিংয়ে দেয়া থাকে, কারণ আমরা তো প্রোগ্রামিং করব, আমরা তো ইকুয়েশন মনে রাখবো না। তারপরেও অনেক বোর্ড কোশ্চেনে যেহেতু ইকুয়েশনটা আসে, এই জন্য আমরা ইকুয়েশনটা একটু মনে রাখার ট্রাই করব। আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসে। প্রথমে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে মনে করো আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই টাইপের মানে প্রোগ্রামিং করতে আমাদেরকে বলে বিভিন্ন বছরে, ইয়ারে। তো আমরা দেখব যে কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে। প্রথমে দেখো এখানে অ্যালগোরিদম দিয়েছে যে ফারেনহাইট মানে ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ফারেনহাইটে ক্যালকুলেশন করতে বলে। তারপরে মনে করে যে এখানে একটা অ্যালগোরিদম দিয়ে দিয়েছে ঢাকা বোর্ড 2016, সেখানে ফারেনহাইটের টেম্পারেচার দেয়া, তাহলে তুমি সেলসিয়াসে কিভাবে বের করবে, এর একটা সি প্রোগ্রামিং। আবার দেখো এখানে সেলসিয়াস দেয়া আছে, তোমাকে কেলভিনে কিভাবে তাপমাত্রা বের করতে হবে, এর একটা সি প্রোগ্রামিং রাখতে বলে। তো আমাদের সূত্রটা একটু মনে রাখার আমরা ট্রাই করব। দেখো সূত্রটা কি, যদি আমাদের ডিগ্রি সেলসিয়াস থাকে, এখান থেকে যদি কেলভিন বলে, তাহলে আমরা কেলভিন স্কেলের জানি যে জাস্ট এর সাথে 273 যোগ করে দিলেই হয়ে যায়। আর এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমরা 9C/5, 9C/5 প্লাস 32, এই দুইটা মনে রাখলে, আর এখান থেকে আমি সি এর মান ক্যালকুলেশন করে, যদি ডিগ্রি সেলসিয়াস বলে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সি এর মান পাবো। তো আমরা একটু দেখি কিভাবে, একটু সূত্রটা আগে মনে রাখার জন্য চেষ্টা করি, যে কিভাবে আমরা সূত্রটা মনে রাখতে পারবো, তারপরে তো আমরা এমনি এটা করতে পারবো। সূত্রটা মনে রাখার ট্রাই করাই বেটার, কারণ কি তোমাদের মাঝে মাঝে বিভিন্ন বোর্ড কোশ্চেনে এই টাইপের আসে। তো প্রতিবার দিয়ে দেয় সূত্রটা, তো কোনো কারণে যদি না দেয়, সো আমরা রিস্ক নিতে চাই না, এই জন্য আমরা একটু মনে রাখা, আর এটার মনে রাখা খুব কঠিনও কিছু না। তোমরা দেখো প্রথমে আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের যদি বলে যে সেলসিয়াস সি, এটা মনে করো দেয়া আছে, বা এটা আমাদের আছে। এখন কেলভিন, কেলভিন মানে হলো কে ইকুয়াল টু, মনে করো আমাদের সেলসিয়াসের সাথে জাস্ট 273, এটা যোগ করলে আমাদের কেলভিন স্কেল চলে আসে। সেলসিয়াস আছে, এখন ফারেনহাইট করতে হবে। ফারেনহাইট করার জন্য আমার সেলসিয়াস ইন্টু 9, অথবা 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5, এটা মনে রাখতে হবে, প্লাস 32। দেখো ইজি, 9C ডিভাইডেড বাই 5 প্লাস 32। এখন যদি আমরা বলি যে সেলসিয়াস, সেলসিয়াস কিন্তু আমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকেই পেয়ে যাব। ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো প্রথমে এই 32টাকে যদি ইকুয়েশনের এই সমান সমানের এই পাশে নিয়ে আসে, তাহলে কি হয়, এফ মাইনাস 32, যেহেতু প্লাস ছিল এখন হলো মাইনাস হবে। ওকে, দিলাম। এখন এখানে এইটা আমরা যদি একটু দেখি, এখানে হলো 9C, 9 গুণ আকারে আছে, সমান সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে, 9Cটা ডিভাইডেড হয়ে যাবে। আর যেহেতু এইটা ডিভাইডেড 5টা আছে, তার মানে এটা গুণ হয়ে যাবে এবং মাল্টিপ্লিকেশন আকারে, অর্থাৎ 5। এটা লিখলে আমাদের কি হয়ে যাবে, সিতে কনভার্ট ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। এটা হলো সূত্র, এটা একটু মনে রাখা বেটার। দেখো আমরা এইভাবে ইজিলি এটা মনে রাখতে পারি। তো আসো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। তো আমরা প্রথমে বোর্ড কোশ্চেনটা দেখে নিই কি বলছে। প্রথমে আমাদের কাজটা কি, যে আগে আমরা এটা সেভ করব, কিছু একটা লিখে সেভ করব। তো কিছু একটা আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা বলছি যে হ্যাশ INCLUDE include stdio.h, তারপরে main ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে, এইটুকু আপাতত লিখে আমরা কি করি, সেভ করি। দেখো এটুকু আমাদের লেখা হয়েছে, এটা আমরা আগে সেভ করে নিই কোনো একটা নামে।
মনে করো আমরা এখানে নাম দিতে চাই যে কি লিখতে পারি, আমরা আগে প্রশ্নটা দেখি যে আসলে আমাদের কি নির্ণয় করতে বলছে। বলছে 32°C তাপমাত্রাকে সেই সূত্র ব্যবহার করে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে সি প্রোগ্রামিং। মূলত 32 আমাদের এখানে দেয়া আছে, তুমি এক্স সমান 32 ফিক্সড করে নিতে পারো, বা তোমার সি সমান 32°, এটা তুমি ইকুয়ালও দিতে পারো। তো আমরা একটু ভালো করে লেখার জন্য আমরা এটা ফিক্স করব না, আমরা কিবোর্ড থেকে স্ক্যান করে যে কোনো টেম্পারেচার যেন আমরা নিতে পারি, 32 না, এটাকে ফিক্স না করে আমরা এটার একটা সি প্রোগ্রামিং লিখতে পারি। কিভাবে আমরা এটা আসো দেখি। তার মানে সেভ করতে পারি আমরা কি, কেলভিন আমাদের সেলসিয়াস টু কেলভিন। সো আমরা এখানে লিখতে পারি যে সেলসিয়াস সি সেলসিয়াস টু কেলভিন, CLCIUS টু কেলভিন, CKELVIN, ওকে, .c। এটা দিয়ে আমি সাপোজ এটা আমি সেভ করলাম। সেভ করার পরে দেখো এইগুলা আমাদের কি আসছে, এগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এইটা আমরা একটু বিল্ড করে দেখি যে আমাদের এই পর্যন্ত ঠিক আছে কিনা। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। তার মানে আমাদের প্রথমে কয়টা সংখ্যা নিতে হবে বলো তো, যেহেতু আমাদের ইন্টিজারও নিতে পারো, ফ্লোট টাইপেরও নিতে পারো। তো আমি প্রথমে ইন্টিজার টাইপে সাপোজ একটা সংখ্যা ধরি, সেটা হলো স্ক্যান করে নিব, সেটা আমি সেলসিয়াস, আর আমাদের লাগবে কি কেলভিন স্কেল, এই দুইটা নিতে পারি। এখন সেলসিয়াস এবং কেলভিন আমাদের স্ক্যান করতে হবে, কারণ কি আমাদের বলছে যে এই সেলসিয়াস থেকে আমাদের কেলভিন, তার মানে আমরা যদি ফিক্সড না করে কিবোর্ড থেকে নিতে চাই যে কোনো টেম্পারেচার, এটা 35, 34, 34, 40, যে কোনো একটা নাম্বার যদি আমরা কিবোর্ড থেকে স্ক্যান করে নিতে চাই বা কিবোর্ড থেকে নিতে চাই ফিক্সড না করে, দেখো যদি আমি ফিক্সড করে নিতে হবে তাহলে সি সমান সমান 35 এভাবে লিখতাম। লিখে কে ইকুয়াল টু আমরা লিখতে পারি 273 প্লাস সি দিয়ে প্রিন্ট PRINTF দিয়ে এখানে আমরা প্রিন্ট করলে অর্থাৎ এই মানটা চলে আসতো। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ফিক্স করব না, ফিক্স না করে এটাকে আমরা স্ক্যান করি একটু দেখতে, বা আমি যে ভালো পারি প্রোগ্রামিং এটা একটু বুঝাইতে হবে স্যারকে। সো SCANF স্ক্যানএফ করলাম, করে ডাবল কোটেশন দিলাম। এখানে কি স্ক্যান করব বলো তো, স্ক্যান করব পার্সেন্টেজ ডি, এটা যেটা স্ক্যান করব এই অ্যাড্রেসে চলে যাবে, বা কার ভ্যালু, সি এর ভ্যালু। তখন আমি 35টা ফিক্সড করলাম না। এখন এটা ক্যালকুলেশন করবে, করার পরে আমরা এখন প্রিন্ট দিব, প্রিন্টএফের পরে আমরা কি দিব বলো, পার্সেন্টেজ ডি, আর কিসের মান প্রিন্ট করব, কে এর মান প্রিন্ট করব, কারণ আমাদের কেলভিন স্কেলটা দরকার। আচ্ছা, এখন দেখি এই পর্যন্ত ঠিক আছে নাকি, একটু বিল্ড করে দেখি কোথাও ভুল গিয়েছে কিনা। না, ভুল যায় নাই। তো আমি এখন এটা রান করি। যদি মনে করো আমি 100 দিই, 100 দিই, তাহলে আমাদের কত শো করার কথা, যদি প্রোগ্রামিংটা ঠিক থাকে, প্রোগ্রামিংটা ঠিক থাকলে আমাদের 373, যদি 100 আমরা যোগ করি দেখি কত আসে। দেখো 373, তার মানে প্রোগ্রামিংটা ওকে আছে, এবং আমাদের যদি এতটুকুই আমরা করি আমাদের প্রোগ্রামিং ইজ ওকে। বাট আমরা বলেছি যে এই 100টা কি, এটা যদি কেউ প্রথম দেখায় বুঝতে চাই বা স্ক্রিনটা দেখে, তাহলে এর জন্য আমরা একটু কাজ করতে পারি। এখানে লিখতে পারি প্লিজ এন্টার দ্য নাম্বার ফর সেলসিয়াস, আর এটা হলো ফর টেম্পারেচার ইন কেলভিন। এইটা যদি আমরা লেখা থাকে বুঝতে আর একটু সুবিধা হয়, এই জন্য এই কাজটা আমরা প্রিন্ট দিয়ে করবো। যে স্ক্যানের আগে একটা কমান্ড আমরা যুক্ত করব, PRINTF, প্রিন্টএফ দিয়ে কি লিখতে পারি বলো তো, এন্টার টেম্পারেচার, দা TMPRATUR টেম্পারেচার ইন, কিসের টেম্পারেচার এটা, সেলসিয়াস, CELCIUS দিয়ে একটু জায়গা রাখি যেন এখানে দেখতে সুন্দর লাগে। এখন এটা বিল্ড এবং রান করে দেখি। এখানে ভুল দেখাচ্ছে কেন বলো তো, এই যে আমরা এখানে দেখব কেন আমরা ভুল করেছি। দেখো খুবই তাড়াতাড়ি মনে হয়
কিন্তু আসলে এখানে একটা জিনিস মিসিং করে ফেলেছি, এটা হলো সেমিকোলন। এখন আমরা বিল্ড এবং রান করি। বিল্ড এবং রান দিয়ে দেখি কি আসে। ঠিক আছে, দেখো এখন বলছে প্লিজ এন্টার দ্য নাম্বার সেলসিয়াস। আমি যদি 10 দিই তাহলে 283 দেখাবে। দেখো 283, তার মানে এখন ঠিক আছে। সো আমরা এটা এখানেও লিখতে পারি যে 283, এটাও লিখতে পারি এখানে যে এটার আগেও কিছু প্রিন্ট দিতে পারি। এখানে লিখতে পারি দে দা টেম্পারেচার ইন কিসে, কেলভিন, KELVIN। ওকে, এখন আমরা এটা কি করতে পারি, রান করতে পারি। দেখো তো কি আসে, আমরা দেখি প্রোগ্রামটা ঠিক আছে। যদি আমরা 100 দিই তাহলে আসবে দ্য টেম্পারেচার ইন কেলভিন 273। এতটুকুই, খুব সুন্দরভাবে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবা। এটা হলো সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে। এখন আমরা দেখব কোনটা, কেলভিন থেকে যদি সেলসিয়াস থেকে যদি ফারেনহাইট বলে তখন আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব। জাস্ট এখানে ইকুয়েশনটা চেঞ্জ হবে, ইকুয়েশনটার জায়গায় আমরা এই কেলভিনের জায়গায় ফারেনহাইটের ইকুয়েশন দিব। আমরা দেখব এটা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সেম কোশ্চেনটাই আবার বলে যে আমাদের দেখো এখানে কি, যে ফারেনহাইট স্কেলে দেখো এখানে বলছে যে ফারেনহাইট স্কেলে, যেহেতু এখানে কি দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, এখান থেকে আমাদের ফারেনহাইট স্কেলে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা একটু যাই দেখি। তো এখানে আমাদের তাহলে কি চেঞ্জ হবে, যে আমরা সি না ধরে এটা আমরা ফারেনহাইট ধরতে হবে। সি তো দেওয়া আছে, তার মানে কেলভিন না ধরে আমরা এফ ধরি। যেহেতু ফারেনহাইট নিব, কে ধরলেও সমস্যা নাই, বাট আমরা এফ ধরি যেহেতু ফারেনহাইট। টেম্পারেচার সেলসিয়াস, তাহলে আমরা এখানে কি দিব বলো তো, এখানে আমাদের যে এটা সেলসিয়াস টেম্পারেচারটাই আমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করলাম, কিন্তু ফারেনহাইট যে স্কেল তাপমাত্রা, ফারেনহাইট ইকুয়াল টু ইকুয়েশনটা শুধু চেঞ্জ হবে। কি হবে বলো, 9 ইন্টু সি। ওকে, 9 ইন্টু সি কত হবে, এটা আমাদের ইকুয়েশনটা 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 ওকে, আর প্লাস 32, এটা হলো ফারেনহাইট। তখন আমাদের এখানে কি বলবো, যে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার, এটা আমরা দিতে পারি যে FARENHEIT ফারেনহাইট স্কেল টেম্পারেচার। এখানে কি তাহলে এফটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আর কোথাও কোনো কারেকশন, মনে করো আমাদের স্ক্যান করলাম সেলসিয়াস তাপমাত্রা, সেটা স্ক্যান হয়ে আসলো সিতে। ফারেনহাইট ইকুয়াল টু আমরা এটা কি করলাম, এই সিটাকে 9 দ্বারা গুণ করবে এবং 5 দ্বারা ভাগ করবে, প্লাস যেটা ফল হবে তার সাথে 32 যোগ করবে। যেহেতু আমাদের ইকুয়েশনটা দেয়া আছে, মনে আছে ইকুয়েশনটা কি ছিল, এই যে এই ইকুয়েশনটা ছিল, এই যে এটা ফ্লোচার্ট অ্যালগরিদম আমরা পরে দেখব। এই যে এখানে ফারেনহাইট 9 ইন্টু সি, এটা আমাদের ইকুয়েশন। তো আমরা ইকুয়েশন এখানে দিলাম, প্লিজ প্রিন্ট দ্য নাম্বার ফারেনহাইট। এখানে এখন আমরা একটু বিল্ড করে দেখি যে ঠিক আছে নাকি সব। বলছে হ্যাঁ সব ঠিক আছে। তাহলে এখন আমি যদি একটা টেম্পারেচার, আমাদের যে নর্মাল টেম্পারেচার মনে করো 37, তাহলে দেখি ফারেনহাইট স্কেলে কত আসে। ফারেনহাইট স্কেলে আসছে 98, কিন্তু এখানে দেখো 98 আসছে, কিন্তু আমরা একটু দেখি যে আসলে টেম্পারেচারটা কত হওয়া দরকার। গুগলে একটু যাই যে সেলসিয়াস টু ফারেনহাইট টেম্পারেচার, এখানে 32 না দিয়ে আমরা কত দিতে পারি, আমাদের 34
এখানে কত দেয়া ছিল, এখানে দেয়া ছিল, আমরা একটু দেখি, এখানে আমরা ধরেছি কত 39, 39টা যদি এখানে দিই, যে এটা হলো সেলসিয়াস আর ফারেনহাইট 39, তাহলে কত হবে 38.6 হবে। কিন্তু এখানে দেখো আমাদের শুধুমাত্র 38 পর্যন্তই নিচ্ছে। মনে করো 39 দিলাম, এখানে কত দেওয়া আছে 39 যদি দিই আমাদের হবে হলো 37 হলে 39 যদি দিই কত হবে 102.2। তো আমরা 39 দিয়ে দেখি কত আসে। 39 দিলাম, আসে 100, কিন্তু পয়েন্টের পর শূন্যটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা এটা সব ইন্টিজার হিসাবে নিয়েছি। তো আমরা ইন্টিজার না, আমরা এটা কি নিব বলো তো, ফ্লোট টাইপের দুটো, FLOAT, ফ্লোট টাইপের দুইটা নিব। এখন এইটা স্ক্যান হবে, তাহলে এখানে পার্সেন্টেজ ডি এর যায় কি লিখবো, এফ। বলো তো এখানে ফ্লোট নিলাম কেন, যেন আমার ওই ফ্র্যাকশন ভ্যালু যেটা সেটাও যেন দেখায়, এই জন্য। হ্যাঁ, তো পার্সেন্টেজ এফ। তো আমরা এখন দেখি বিল্ড করি কোনো সমস্যা হয় কি না। না, এখন আমরা যদি দেখি 39 দিলাম, 39 ফারেনহাইট, এখানে কি আসছে 39 ফারেনহাইট, ফ্লোটিং টাইপের সি এত। এখন এফ সমান সমান এইটা, এখন প্রিন্ট করবে কোনটায়, প্রিন্ট করবে এফ, পার্সেন্টেজ এফ। না, স্ক্যান করব তো তখন এখানে একটু ভুল হয়েছে বলো তো, এখানে পার্সেন্টেজ ডি না দিয়ে পার্সেন্টেজ এফ দিতে হবে, এই জন্য প্রোগ্রামিংটা একটু ভুল আসছে। তো এখন আমরা দেখি বিল করি 39, দেখো 102.1992। যদি আমরা পয়েন্টের পর এক ঘর দেখতে চাই বা দুই ঘর দেখতে চাই, তাহলে আমরা এটাও ফিক্সড করে দিতে পারি। তো আমাদের এখন যদি প্রোগ্রামিংটা রান দিই, তার মানে আমাদের কত হবে দেখো। আবার যদি আমরা অন্যটা দিই, যেমন হলো আমরা নর্মাল 440 দিই, তাহলে কত আসবে 104। আমরা দেখি এখানে কত আসে, 40 দিই 104, তার মানে এখানে ফ্র্যাকশন নাই তাই দেখাচ্ছে না। আমরা 42 দিই, 107.6। এখন প্রোগ্রামিংটা আবার রান করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। কত দিব 104, 104, দেখো 104, সরি এটা শুধু 42 দিব। যদি আমরা 42 দিই তাহলে কত আসে, 42, তাহলে 107.5998, মানে 106 ডিগ্রি সেলসিয়াস, এতটুকুই। এখন প্রোগ্রামগুলো রান করবে, এতটুকুই। ধন্যবাদ। আচ্ছা, এখন যদি আমরা ফারেনহাইট তো হয়ে গেল, এইটা তো আর সমস্যা নাই। এখন আমাদের সেলসিয়াস যদি বলে, সেলসিয়াস বললে আমরা কি বলবো, এখানে স্ক্যান এফ করব কি টেম্পারেচার, এটা অ্যাকচুয়ালি ফারেনহাইট। তখন যদি সেলসিয়াস বলে আমাদের তো ফারেনহাইট স্ক্যান করতে হবে, অর্থাৎ এটা যাবে এফ এর ঘরে, আর আমাদের ক্যালকুলেট করতে হবে সি। সি ইকুয়াল টু তখন কি হয়ে যাবে, সি ইকুয়াল টু সমান, আমরা যদি এই 9, এটা এফ, কত ইকুয়েশন ছিল, এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। কোন ইকুয়েশনে, এই যে ইকুয়েশনটা দেখো, এই যে 5 ইন্টু, দেখি ঠিক আছে, এই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বুঝতে পেরেছ। এখন টেম্পারেচার ইজ, এটা কি দিব, সেলসিয়াস দিব, সেলসিয়াস বেস্ট, আর এই ফারেনহাইটটা এখানে দিব। তার মানে আমরা কতটুকু চেঞ্জ করলাম, শুধুমাত্র দেখো যে ফারেনহাইট ইন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট, তখন স্ক্যান করে এটা এফ এ চলে যাবে। এখন আমাদের সি ইকুয়াল টু এখানে ক্যালকুলেশন হবে, এখানে বলছে টেম্পারেচার
সেলসিয়াস। তার মানে আমরা এখানে প্রিন্ট দিব সি। জাস্ট এইটা, জাস্ট এই প্রোগ্রামটা এতটুকু চেঞ্জ করলে আমরা ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াস পেয়ে যাব। মূলত এই কোয়েশনটা চেঞ্জ করলে, বাকিগুলো চেঞ্জ করলে চলে আসবে। এখন আমি বিল্ড করে দেখি সব প্রোগ্রাম ঠিক আছে কিনা। ওকে, বিল্ড করার পরে আমরা এখন রান দিই। রান দেওয়ার পর মনে আছে আমাদের কত ছিল, 104 ডিগ্রি ফারেনহাইট। এটা সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস ছিল, 40 ডিগ্রি সেলসিয়াস। এই যে 40 ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে। আচ্ছা, আমাদের যে নর্মাল টেম্পারেচার 98 দিয়ে দেখি কেমন আসে। 98 ফারেনহাইট সমান সমান 36.66। তার মানে প্রোগ্রাম ঠিক আছে। সো এতটুকুই, মানে আমাদের যদি বলা যায় যে কেলভিন টু ডিগ্রি সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু ফারেনহাইট, ফারেনহাইট টু ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের আমরা জাস্ট কোনটা স্ক্যান করব, ইকুয়েশনটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আর এটা প্রিভিয়াস ইয়ারে আসে, দেখো প্রিভিয়াস ইয়ারে এটা মূলত বোর্ড কোশ্চেন এগুলা। দেখো এইটা তো বোর্ড কোশ্চেন দেখা নাই, তবে এই যে এখানে দেওয়া আছে মাদ্রাসা বোর্ড 2017। তারপরে তোমরা দেখতে পারো 44, এটা দেখো ঢাকা বোর্ড 2016। তার মানে এগুলো বিভিন্ন ইয়ারে আসে। সো এটা একটু কেয়ারফুলি, আমাদের ছোট প্রোগ্রামিং হলেও বারবার আসে, আমরা এইখান থেকে কোশ্চেন অ্যান্ড আনসার করতে পারবো। ধন্যবাদ, এতটুকুই।